এই রাজুদার ভাইরাল পকেট পরোটা আমি এক্সপোজ করলাম। এই পরোটা কি তেল ছাড়া হয়? সত্যি কি পরোটা তেল ছাড়া হয়? রাজুদা স্পেশাল পকেট পরোটা পকেটে ঢোকে। খাচ্ছি, এরা কতগুলো ভাঁজ করলাম দেখো। আমার ছেলের হাত এই হাতের মধ্যে নেওয়া যাচ্ছে, ছোট্ট একটা 1.5 বছরের বাচ্চার হাতের মধ্যে পরোটাটা ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তোমাদেরকে আগের দিন আমার শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি পকেট পরোটা বানিয়েছি আর আলুর দম। তবে পকেট পরোটা কি কি দিয়ে বানিয়েছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। আর আজকে আমি আলুর দমটা বানিয়ে নেবো আমার একদম দিদার রেসিপিতে, কম তেল। আর আমি কোনো রান্নায় বাড়িতে গুঁড়ো লঙ্কা ইউজ করি না, আমার বাড়িতে গুঁড়ো লঙ্কা নেই। আজকের রান্নায় যেই মশলাটা আমি ইউজ করব সেটা আমার দিদার থেকেই নেওয়া। না এর মধ্যে টমেটো, না গরম মশলা, না দেবো হচ্ছে আলুর দম মশলা, না জিরে গুঁড়ো, কিছু না। সিম্পল পেঁয়াজ বেশি করে কুচিয়ে রেখেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ফর কালার, আর একটু হলুদ গুঁড়ো, নুন, চিনি স্বাদ মতো। ব্যাস এই দিয়ে আজকে আমি আলুর দমটা করব। আর আলুর দমই সেদ্ধ করে নিয়েছি। আজকে 1.5 কেজি আলু দিয়ে আমি আলুর দম করব। আর তার সাথে একটু মটরশুঁটিও সেদ্ধ করে নিয়েছি। আর পকেট পরোটাটা কিভাবে করছি তো চলো তবে আজকে রান্নাটা শুরু করা যাক। আমি অলরেডি এর মধ্যে মিশিয়ে দিয়েছি হচ্ছে, প্রথমেই নিয়েছি ময়দা, তার মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটু নুন, মানে স্বাদ মতো নুন, তার সঙ্গে একটু চিনি দিয়েছি। আর রিফাইন তেল তো দিতেই হবে ময়ামের জন্য। আর তার সাথে আমি দিয়ে দিয়েছি হচ্ছে একটু সামান্য পরিমাণ খাবার সোডা। আর এখানে আমি একটুখানি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে এর মধ্যে গরম জল দেব আর আলতো আলতো করে মেখে নেব। আর একটুখানি ডোটা কিন্তু নরম করে, বেশি নরম করে এই পকেট পরোটাটা ডোটা করতে হবে। আর ময়ামটা তার আগে ভালো করে মেখে নিতে হবে। তো ময়াম মাখা হয়ে গেছে রিফাইন তেল দিয়ে। লাস্টে আমি ময়ামটা ভালো করে, দেখো ঝুরঝুরে হয়ে গেছে। তো এবার আমি গরম জল দিয়ে আস্তে আস্তে ময়দাটা মেখে নেব। পকেট পরোটার জন্য ডোটাই দেখো একদম কোথায় আঙুল ঢুকে আছে, একদম নরম করে মেখেছি। আজকে এখানে আমি 1.5 কেজি নতুন আলু সেদ্ধ করে নিয়েছি, এখনো ধুয়ে উঠছে। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু বেশি করে, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর এখানে মশলা করে নিয়েছি, এটা কিন্তু গুঁড়ো লঙ্কা না, এটা হচ্ছে কাশ্মীরি। এখানে তেল নিয়ে নিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এ দেখো আমি এখানে পেঁয়াজ আর মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেলে এবার সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো। আমি কিন্তু আলু আলাদা করে ভাজিনি, দেখো আলু এরকম স্টিম অবস্থাতেই পড়ে আছে, আমি ভাজবো না আলু। দিদা বলে যে আলুর দমের আলু নাকি ভাজতে নেই, তাহলে তার টেস্ট নষ্ট হয়ে যায়। তো আমি ওখানে সেদ্ধ করে রেখেছি। মশলাটা কষে গেলে এবার আলুটা দিয়ে কষাবো। তোমরা কিন্তু এভাবে বাড়িতে একবার আলুর দম করে দেখতে পারো, কারণ এভাবে আলুর দম করে খেয়ে দেখলে তার টেস্টটা বুঝতে পারবে। তো আর যদি আরেকবার রেসিপিটা জানতে হয়, আর যারা জানতে ইচ্ছুক তো তারা একবার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রেসিপিটা ওখানে আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নেবো। একটা কথা, সেদ্ধ আলুগুলো কিন্তু এমন ভাবে সেদ্ধ করতে হবে যাতে বেশি নরম না হয়ে যায়। বেশি নরম হয়ে গেলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি মশলার সাথে পুরো আলুটা কষাবো। তো আমার আলুর দম এখানে কষেই গেছে। এবার আমি জল দিয়ে একটু গ্রেভিটা বানিয়ে নেবো, একটু কষা কষাই করবো আজকে। পকেট পরোটার লেচিগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে নিয়েছি, খুব একটা বেশিও না বড়ও না, খুব একটা বেশি ছোটও না। এখানে ক্যামেরাতে একটু বড় লাগছে, বাট এগুলো কিন্তু অনেকটা ছোটই রয়েছে। তো এবার আমি এগুলো পাতলা পাতলা করে ময়দা দিয়ে বেলে নেবো। কত পাতলা করে বেলেছি, বেলতে প্রচুর টাইম লাগে, একদম পাতলা করে বেলেছি। দেখো চাটুতে আমি বসিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। জাস্ট পরোটাটা এপিট ওপিট করে নিচ্ছি, দিয়ে সামান্য একটু তেল দিয়ে, খুব একটা কড়া কিন্তু ভাজা যাবে না। এই পরোটার এটাই বৈশিষ্ট্য, খুব একটা কড়া ভাজা যাবে না। জাস্ট একটু এপিট ওপিট করে, দেখো জাস্ট আমি একটু এপিট ওপিট করলাম, ব্যাস। আর কিন্তু কড়া করে ভাজা যাবে না। এবার আমি এখানে রেখে দিলাম। পরোটাটা কত নরম হয়েছে দেখতে পাচ্ছ, মানে আমি একটু পরে দেখাচ্ছি, গরম আছে। 1 ডজন পকেট পরোটা বেলতে গিয়ে আমার অবস্থা খারাপ, মানে অনেক সময় লাগে, যেহেতু পাতলা পাতলা করে বেলতে হয়। তাই প্লিজ এই ভিডিওটা দেখার পর আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ বলো না ফ্রিতে প্লিজ মধুরিমা পরোটাটা করে খাওয়া। আমি পারবো না, কারণ এটা বেলতে প্রচুর সময় লাগে, প্রচুর খাটনি হয়, আর আমার পক্ষে বাচ্চা নিয়ে করা সম্ভব না। তো
আমি পকেট পরোটা কিভাবে বানাই সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, যার যার খেতে ইচ্ছা করবে তারা নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে নেবে। আমি কষ্ট করে তোমাদেরকে কেন খাওয়াতে যাব? আমার কি কষ্ট হয় না? পয়সা লাগবে, খেতে গেলে পয়সা। এদিকে আমার গরম গরম আলুর দম, কষা আলুর দম রেডি। ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এখানে আমার এই যে পকেট পরোটাও রেডি। 1 ডজন পকেট পরোটা বানিয়ে নিয়েছি। বাটিতে কষা আলুর দম নিয়ে নিয়েছি। আর এখানে রাজুদা স্পেশাল পকেট পরোটা, যেখানে আমি 4 পিস নিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বানিয়ে নিয়েছি রাজুদা স্পেশাল পকেট পরোটা। এই পরোটা কি তেল ছাড়া হয়? সত্যি কি পরোটাটা তেল ছাড়া হয়? আমি কি এটা তেল ছাড়া বানিয়েছি? আসলে কোনো পরোটাই তেল ছাড়া হয় না। তেল ছাড়া পরোটা বানালে সেটা তো পরোটা নয়, রুটি হয়ে যাবে। ছেলে চাইছে তোমাদেরকে একটা জিনিস দেখাই। রাজুদা স্পেশাল পকেট পরোটা পকেটে ঢোকে। আমার বানানো স্পেশাল পরোটা পকেটে না। একটা জিনিস দেখাচ্ছি, এরা কতগুলো ভাঁজ করলাম দেখো। বাবা হাত দে, বাবা হাত দে। এই যে আমার ছেলের হাত, এই হাতের মধ্যে নেওয়া যাচ্ছে। ছোট্ট একটা 1.5 বছরের বাচ্চার হাতের মধ্যে পরোটাটা ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, বুঝতে পারছো মানে কতটা সফট দেখা যাচ্ছে? দেখো, ইগনোর মাই নেলস। যাই হোক, তো এবার হচ্ছে আসি আসল কথায়, যে এই রাজুদার ভাইরাল পকেট পরোটা আমি এক্সপোজ করলাম। কখনোই কোনো পরোটা তেল ছাড়া হয় না, উনিও তেল দিয়েই ভাজেন। একটা ভিডিওতে ভাইরাল হয়েছিল সেটা। আর তেল ছাড়া তো পরোটা হয় না, তেল ছাড়া রুটি হয়। তো এটাও পুরো একদমই সামান্য তেল দিয়ে ভাজা হয়েছে। বাট ওনাকে আমি ছোট করছি না, কারণ এই পরোটাগুলো ভাজতে অনেক অনেক সময় লেগেছে, অনেকটা টাইম লেগেছে। এক একটা পরোটা এক একটা পরোটা বেলতে অনেক সময় লেগেছে। আমি তাই ওনাকে কোনোভাবেই ছোট করতে চাইছি না, কারণ উনি প্রত্যেকদিন 400 পরোটা বেলেন। উনার সঙ্গে যে উনাকে যে হেল্প করে তাকেও মানে কিছু বলার নেই। এতগুলো পরোটা বেলতে কত সময় লাগে। আমি মাত্র 12টা পরোটা আজকে বেলেছি, তাতে আমার অনেক টাইম লেগেছে। আর সেখানে উনি 400 পরোটা বেলে তারপরে সেটা ভাজে, তার সঙ্গে তো তরকারি আছে। তো আজকে এই তাহলে এই ভাইরাল রাজুদার পকেট পরোটা কিভাবে বানাতে হয় তোমরা দেখে নিলে। তো আজকের মতোই এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।